প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে ঈদের পরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা অনেকে আছেন যে ব্র্যাক এনজিওতে আপনারা আবেদন করতে চাচ্ছেন, কিন্তু আপনি আবেদনের কোনো মাধ্যমে বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি, সেহেতু আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। কোথাও আপনাকে যেতে হবে না, আপনি আপনার স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি প্রদান করতে হয় না ব্র্যাক এনজিওতে, তো আপনারা জানেনই। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানিয়ে দিচ্ছি। তো ভিডিওর শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট। পাশাপাশি আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর অবশ্যই যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, প্রথমবার আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি প্রথম সার্কুলার, অর্থাৎ দেখতে পারছেন আরং ডেইরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো সেইটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ব্র্যাক এন্টারপ্রাইজ এর আওতার ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট একটি সামাজিক শিল্প উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল হইতে উন্নত জাতের গাভী থেকে সংগৃহীত দুধ সম্পন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণ করে আসছে। আর ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এর অধীনে দেশের বিভিন্ন স্থানে নিম্নলিখিত পদে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আপনাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে খুচরা বিক্রেতার মতন আর কি আপনাদেরকে বিক্রয় করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটার জন্য যোগ্যতা, আপনি যদি এইচএসসি পাস করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় বেতন দেবে 16,556 টাকা। এছাড়া দেখতে পাচ্ছেন সেলস কমিশন রয়েছে, অর্থাৎ আপনি যদি পণ্য বিক্রি করেন, অর্থাৎ 2% যদি হয়, অর্থাৎ আপনি যদি 10,000 টাকার পণ্য বিক্রি করেন প্রতিদিন, যদি 2% করে কমিশন পান, তাহলে দেখতে পাচ্ছেন 2,000 টাকা। যদি আপনি প্রতিদিন এরকম 30 দিনে যদি আপনি যদি 2,000 করে আপনি 60,000 টাকা প্লাস আপনার 16,000 টাকা, তাহলে কত টাকা হচ্ছে, অনেক টাকা আর কি বেতন পাবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর এছাড়া আরও সুযোগ সুবিধা রয়েছে, স্বাস্থ্য, জীবন ব্যয়, উৎসব ভাতা, আর অনৈতিক পদীয় ভবিষ্যৎ নিধি, অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে। আর 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন যারা এখনও আবেদন করেননি, অর্থাৎ আজকে আপনাদেরকে আবেদন করতে হবে এই পদে। তো আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, দেখতে পাচ্ছেন 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। আবেদনের শেষ তারিখ 5 জুলাই 2025। আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক, সবজি ও জৈব কীটনাশক। তো দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকের আর কি যে কোনো স্থান, অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে আর কি এই পোস্টটা আর কি আপনাদের চাকরি করতে হবে, সেটা নিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে কৃষিতে বিএসসি, এমএসসি অথবা মার্কেটিংয়ে বিবিএ অর্থাৎ এমবিএ যে কোনো বিষয়ে বিজ্ঞানের পটভূমি এইচএসসি পর্যন্ত থাকতে হবে, এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে সকল একাডেমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণীর সমান ফলাফল থাকতে হবে। বীজ প্রযুক্তি সম্পর্কিত ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা মাত্র 5 বছরের অভিজ্ঞতা থাকলে আর কি আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনার কোনো বিষয়ে, অর্থাৎ এখানে 5 বছর ছাড়া, অর্থাৎ বীজ ও কৃষি উপকরণ বিক্রয় সম্পর্কে যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্যাচুইটি, অন্য অন্য আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ফার্ম ম্যানেজার আলু। দেখতে পাচ্ছেন ব্র্যাক বীজ ও কৃষি উদ্যোগ, এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থান। এটাও 16 জুন প্রকাশিত, 2 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে, প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমান সিজিপিএ অথবা সিজিপিএ সহ কৃষিতে বিএসসি এবং এমএসসি ডিগ্রিধারী হতে হবে। সম্ভাব্য প্রার্থীদের জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা শিথিলযোগ্য। অভিজ্ঞতার প্রয়োজনীয়তা প্রার্থীকে
কমপক্ষে 5 বছরের আর কি অভিজ্ঞতা থাকতে হবে। স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা রয়েছে এবং উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো আরও সার্কুলার রয়েছে, তো দেখতে পারছেন ব্র্যাকের যে ম্যানেজার MEAL মেল অর্থাৎ দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রধান কার্যালয়ে আপনাদের উপর পোস্টিং করবে। 4 জন প্রকাশিত করেছে, 18 জন আবেদনের শেষ তারিখ। তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, অর্থনীতি, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, পর্যবেক্ষণ, মূল্যায়ন ও জবাবদিহিতার শিক্ষা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের প্রগতিশীল অভিজ্ঞতা থাকতে হবে। পলিসি অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য আরও সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আর কি এখানে লেখা নেই। অর্থাৎ তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো। দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষক ড্রাইভিং প্রশিক্ষণ সড়ক নিরাপত্তা কর্মসূচি ব্র্যাকের ফিল্ড অফিসার পদে আর কি দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাক ফিল্ডের যে এখানে 16 জুন আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে আমরা লাস্ট সার্কুলার আমরা দেখতে পারছি ঈদের পরে সাধারণত যে সকল সার্কুলারগুলো প্রকাশিত করেছে, অর্থাৎ সহকারী কর্মকর্তা উৎপাদন, এটা হচ্ছে মৌলভীবাজার। তারপরে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল ফিশ হাসারি আর কি কাজ করতে হবে। এটা হচ্ছে 21 মে প্রকাশিত করছে, 19 জুন 2025 আবেদনের শেষ তারিখ। তো আপনারা অনেকে আছেন যে ঈদের পরে আপনারা সার্কুলার খুঁজছেন, অর্থাৎ যেগুলো নতুনগুলো আসছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিছি। আর আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যেহেতু এটাতে সার্কুলার পাননি, অর্থাৎ পরবর্তী ভিডিওতে ব্র্যাকে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অনেকগুলো, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে অথবা আপনাদের আর কি কোনো না কোনো সময় আপনার আর কি ব্র্যাক এনজিওতে আর কি আপনার যোগ্যতা অনুযায়ী সার্কুলার আসবে। সেহেতু অবশ্যই প্রত্যেকটা সার্কুলার আপনারা নজর রাখবেন, তাহলে আপনার যোগ্যতা অনুযায়ী সার্কুলার আসলে আবেদন করতে পারবেন। সাধারণত ব্র্যাকে অনেক সংখ্যক লোক নেয়, অর্থাৎ প্রত্যেকটা জেলাওয়ারি। তো এই নিয়োগের ক্ষেত্রে আর কি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে দেখে দিচ্ছে। প্রার্থীকে সকল শিক্ষাগত আর কি পরীক্ষায় ন্যূনতম 2য় শ্রেণী বা বিভাগ বা CGPA 2.50 সমান ফলাফল সহ মৎস্যবিদ্যার ডিপ্লোমা থাকতে হবে। আর এটার জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এই পদের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা অনেকে আছেন যে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা চায়। আমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে SSC HSC, অনেকে SSC পাস করে আর কি পড়াশোনা করেননি, অনেকে আছেন HSC পাস করে পড়াশোনা করেননি, অনেকে আছেন ডিপ্লোমা করছেন, অনেকে আছেন যে আলিম পাস করে পড়াশোনা করেননি, অনেকে আছেন অনার্স পাস করে পড়াশোনা করেনি। অর্থাৎ অনার্স পর্যন্ত যদি পাস থাকে তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ব্র্যাকে সার্কুলার আসবে, আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে স্বাস্থ্য, জীবন বীমা সুবিধা, উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো এখন বিষয় হচ্ছে ব্র্যাকের আবেদন করবেন কিভাবে, যারা যোগ্যতা রয়েছে। তো এখানে আবেদন করুন অথবা অ্যাপ্লাই নাও বাটন লেখা আছে, তো এখানে ক্লিক করবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন। তারপরে এখানে তো আপনারা বুঝতেই পারছেন কি দিতে হবে, তারপরে পাসওয়ার্ড লিখতে হবে, নিশ্চিত পাসওয়ার্ড, অর্থাৎ এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে এটাতে ক্লিক করবেন, তারপরে এটাতে টিকমার্ক দিয়ে সাইন আপে করবেন। আপনার মোবাইল ফোনে অর্থাৎ যে নাম্বারটা এখানে দিবেন সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি বসে সাবমিট করে দেবেন। তো সাবমিট করা হলে আপনাদের আর কি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আর কি কমপ্লিট হয়ে যাবে। তার লগ ইনে ক্লিক করবেন, তারপর ফোন নাম্বার যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে এরকম আর কি আপনাদেরকে আর কি যে সকল তথ্যগুলো চাইবে, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার আর কি বাবার নাম, মায়ের নাম, আপনার নাম, তারপর জন্ম তারিখ, তারপর আপনার হচ্ছে বয়স, তারপর NID নম্বর, তারপর আপনার ছবি, সিগনেচার, তো এগুলো আপলোড করে দিয়ে সাবমিট করে দিলে আপনার আবেদনটি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্র্যাক এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।